যুক্ত ব্রহ্মচর্য। বিবাহিত জনে কর যুক্ত ব্রহ্মচর্য, আনন্দে থাকিবে সদা, স্থির হবে বীর্য। ধৈর্যরে তাহলে পরে বীর্য গাঢ় হবে, দাম্পত্য প্রেমের সুখ চিরদিনই পাবে। বিবাহের পর নারী পুরুষের ব্রহ্মচর্য পালনের ইচ্ছা জন্মিলে জীবনের সুবর্ণ সুযোগ হারাইতে নাই। তখন কুভাবনা, কুচিন্তা, কুভাষা, কুদৃশ্য, পরনিন্দা, পরচর্চা, এমনকি অষ্টাঙ্গ মৈথুন ত্যাগ ও চিন্তা অন্তর হইতে দূরীভূত করিবে। গুরু গ্রহণ করত, গুরু নিষ্ঠা, সৎসঙ্গ, সাত্ত্বিক আহারাদি এবং সর্বদা নাম জপে উভয়ে ব্রতী থাকিবে। এমনকি আহারাদি করিবার সময় প্রতি গ্রাসে গ্রাসে নাম জপ করিবে। ভগবানের নিকট নিবেদন করিবে যে এই খাদ্যে যেন পবিত্র বিশুদ্ধ বীর্য তৈরি হয়। ভগবানে আত্মসমর্পণ ও নামে রুচি হইলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদি চিত্তবৃত্তি পর্যন্ত নিরোধ হইয়া বিশুদ্ধ প্রেম ভক্তি লাভে সমর্থবান হইবে। শরীরস্থ সপ্তধাতুর রসাদি হইতে ওজ নামে অষ্টম ধাতু তৈরি হইলে নারী ও পুরুষের দেহে ব্রহ্মতেজ শক্তির প্রকাশ হইবে। নারী পুরুষ মুখামুখি হইয়া ইষ্ট ধ্যান করিবার সময় বাম নাসিকায় শ্বাস রাখিয়া নয়নে নয়নে আরোপ করিবে। উভয়ের প্রতি উভয়ে অপলক নয়নে আরোপ রাখিয়া দ্বিদলে ইষ্টমূর্তি চিন্তা করিবে। ইষ্টলাভের আকাঙ্ক্ষায় ইন্দ্রিয়, মন, রিপু, বৃত্তিসমূহ আকুল ব্যাকুল হইয়া সমাহিত হইলেই ভাব সমাধি হইয়া থাকে। এইরূপ সাধনায় সিদ্ধিলাভ হইলে ইহাকে যুক্ত ব্রহ্মচর্য বলা হয়। স্বামী বর্তমান থাকিতে যে নারী ব্রহ্মচর্য পালন করিতে পারে, সে নারী মানবী নয়, সাক্ষাৎ ভগবতী। এবং স্ত্রী বর্তমান থাকিতে যে পুরুষ ব্রহ্মচর্য পালন করিতে পারে, সেও মানব নহে, শিবস্বরূপ সাক্ষাৎ দেবতা। পুত্রাদি জননের পরে পুরুষ নারী এইরূপ সাধনা করিলে তাদেরই যুক্ত ব্রহ্মচর্য হইতে পারে। এইরূপ সাধনায় বিবাহিত জীবনের সার্থকতা লাভ হইয়া থাকে। পুরুষ ও নারী এই ব্রহ্মচর্য সাধনার দ্বারা ঊর্ধ্বরেতা হইতে পারে। ন তপস্তপ ইত্যাহ ব্রহ্মচর্য তপোত্তমা ঊর্ধ্বরেতা ভবেদ বস্তু স দেব ন তু মানুষ। যিনি ঊর্ধ্বরেতা হইতে পারেন তিনি মানব নন, দেবতা হইবেন। বিবাহিত কি অবিবাহিত প্রত্যেকেরই ব্রহ্মচর্যের মাধ্যমে ইষ্ট সাধনাকে ঊর্ধ্বরেতা হইতে হয়। অতীন্দ্রিয় সুখ লাভ করিলে পার্থিব ইন্দ্রিয়াদির সুখ একেবারে অন্তর হইতে বাদ পড়িয়া যায়। তখনই ভক্ত সাধনার চরম অবস্থায় পৌঁছায়। ভক্ত ভগবান যোগযুক্ত হইয়া প্রেম সুধা সাধন করিতে থাকে। হে অমৃতের পুত্রগণ, হও সবে জাগরণ, কর জীবন মঙ্গল আরতি, হও শৌর্য বীর্যবান, আর্য বংশ সুমহান, ভারতের যুবক যুবতী। ভুলিয়া ঋষি আদর্শ, বিষাদে মলিন হর্ষ, দিন দিন হতেছে পতন, তেজি সুখ সর্বোত্তম, নরকের কীটসম, তাপ দহে দহে তনুমন। সত্য সংযম মেধা স্মৃতি, ব্রহ্মচর্য তপধৃতি, দয়া ক্ষমা নাহি যে তিতিক্ষা, একত্বহীন ভেদাভেদ, পরদুঃখে নাহি খেদ, নাহি চিত্তে সরলতা রেখা। ব্রহ্মচর্য তপোত্তম, স্বর্গের সুধাসম, সে কথা কি
করেছ চিন্তন? দুদিনেরই পান্থশালা, খেলিছ অনিত্য খেলা, যেতে হবে কৃতান্ত ভবন। বাল্য কৈশোর যৌবনে নব নব উদ্দীপনে মায়া মদে রয়েছ বিভোর। কুদৃষ্টি আর কুশ্রবণ, কুচিন্তা অনুক্ষণ, কুকর্মাদি কর স্বেচ্ছাচার। লাবণ্য রূপ ও জ্যোতি, আয়ু প্রাণে ক্রমে ক্ষতি, যারে সদা তাপত্রয় বিষে, কামিনী কাল নাগিনী নাসিবে ভুজঙ্গ ফণি, বিষে রক্ষা পাবি বল কিসে? ব্রহ্মচর্য তপস্যার ভজনে যার অধিকার, দূরে যায় ত্রিতাপ দাহন। ব্রহ্মচর্য তপোত্তম, স্বর্গের সুদাসম, মৃত্যুঞ্জয় কৃতান্ত দমন। গুরু বিনায় জগতে মায়াময় এ মোহিতে, উদ্ধারিতে আর নাহি কেহ। পেয়েছ মানব দেহ, সতত রহে সন্দেহ, গুরুপদে দেহ চিন্তা দেহ। শ্রীগুরু করুণা ভিন্ন, গতি কভু নাহি অন্য। ভজ সদা গুরু পদারবিন্দ, গুরু অনাদির আদি, ভজ তারে নিরবধি, কৃপায় নাসিবে সব দ্বন্দ্ব। সংযমে নিখুঁত প্রতিমা, সত্যানন্দ মহিমা, করুণায় পতিত পাবন। সংকল্প বিশ্বাস ভক্তি, লভিবে পরম গতি, দূর হবে ভববন্ধন। প্রপঞ্চে মানব দেহ, কামাদি রিপু মোহ, 10 ইন্দ্রিয় দেহের গঠন। প্রকৃতি কৌটিল্য কাল, তাহে দিবে বেড়া জাল, অষ্টপাশে করিতে বন্ধন। যৌবন নদী খরতর, শুক্র কামকুলতার, যশ প্রতিষ্ঠা স্রোত বিরত, হিংসা নিন্দা দম্ভ আর। সে উপল খণ্ড তার, আসুরিক শক্তি গ্রহ শত। কুলকামিনী বেলাভূমি, কুচিন্তা কুহকিনী, গতি তাহে করে ঘোলা জল। বিনষ্ট গচ্ছিত ধন, সকাম স্বার্থে মগন, কুশ্রবণ কুদৃষ্টি ভয়াল। মায়ারূপ কুম্ভীরিণী, লোভমোহ সঙ্গীতিনী, রূপ ধরে অতি ভয়ঙ্কর। অহংকার মকরাদি, বেগে যায় নিরবধি, কামদেব হানে কুলসর। ইন্দ্রিয় মদন, ঘূর্ণিবৎ অনুক্ষণ, পাক জলে করেছে অস্থির। কুসঙ্গাদি কুবাতাসে, দুকুল ভাঙ্গে তরাসে, কেহ না রহিতে পারে স্থির। শুনো হয়ে জীবগণ, পেতে সেই পরমধন, শ্রীগুরুকে করহ কাণ্ডারি। যদি ভাবে গতি চাহ, গুরু নিষ্ঠা হয়ে রহ, তা না হলে ডুবে যাবে তরি। জয় সত্যহরি।